দেখো আমি এসেছি জ্যোতি। অমর, তুমি আমাকে ছেড়ে কখনো যাবে না বলো? না জ্যোতি না, তোমায় ছেড়ে আমি কোথাও যাব না জ্যোতি। অমর, জ্যোতি আপনার সঙ্গে আমার বিয়ে ঠিক হয়ে গিয়েছে, আর আপনি এখানে এসে গোপন অভিসারে মেতে উঠেছেন। শাট আপ! মুখ সামলে কথা বলুন, নইলে 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 কি করবে? অজিত বোস যে হাত একবার ধরে সে হাত ছাড়ে না। গুড মর্নিং জ্যোতি। অদমের নাম অজিত বোস। আঙ্কেলের ফোন নিশ্চয়ই পেয়েছে। দেবীপুরে যেমনটা দেখেছিলাম মনে হচ্ছে অনেক কম দেখেছি। আজ মনে হচ্ছে সদ্য ফোটা একটা গোলাপ। গোলাপ গাছে কাটা থাকে বাবু, এইদিকে গোলাপ ফুল ছুতে গেলে কাটা ফুটে যাবে। এই, কে তুমি? কি চাই? ও ওরা ওরা আমাদের গাইড, আমি দেখেছি। এই পাহাড়ে যে সুন্দর সুন্দর জায়গা আছে না, ওরাই আমাদের ঘুরিয়ে দেখাবে। আচ্ছা, এই পাহাড়ে সবকিছু তো আমিও চিনি, আমি তোমাদের ঘুরিয়ে দেখাতাম। মাফ করবেন হুজুর, পাহাড়ে টুরিস্টদের ঘুরিয়ে দেখানো আমার পেশা। আমার ঘরে আমার মা আছে, বোন আছে, বিবি আছে, একটা বাচ্চা আছে। স্টপ! দয় হুজুর, তাদের পেটে লাত মারবেন না। ছোটবেলা থেকে এই জঙ্গলে মানুষ, সব রাস্তা চিনি। তাছাড়া তাছাড়া এখানে না জঙ্গলি সাপ আছে। হ্যাঁ, ও বাবা, সাপ আছে। সাপ আমার ভীষণ ভয় শুধু করে। সাপ নয়, খতরনাক কাকড়া পিছে ওরে আছে। বাবা রে, আবার বলে পিছে আছে। বাবা, আমি যাচ্ছি আর যদি না। একবার কামড়ায় না, তাহলে কেউ বাঁচে না। সব বাজে কথা। না এখানে সাপ আছে, না এখানে কাকড়া বিছে আছে। দুটো পয়সা কামাবার জন্য যত আজে বাজে কথা। পাহাড়ি ছোট লোক, এই টাকাগুলো ধরো, আর এখানে যেন দ্বিতীয় দিন তোমাদের দেখতে না পাই। জাস্ট গেট লস্ট। আরামের টাকা নিলে হাত পচে যাবে বাবু, কামাইয়ের টাকা নেবো। একদিন ওর সঙ্গে গেলে এমন কিছু হবে না। আমরা আপনাদের সঙ্গেই ঘুরতে যাব। অজিত বাবু, আপনি বরং কাল আসবেন। মানে তোমরা একটু দাঁড়াও, আমরা এক্ষুনি তৈরি হয়ে আসছি। আচ্ছা। চল। দেখ না কোনা চেয়ে চেয়ে কাছে আসে দূরে যে মানুষ তো তোর কাছে আছে টাকা তুই মনে নিচ্ছে দেখ না কোনা চেয়ে চেয়ে কি রে, দাঁড়াবি কেন? আসবি তো? ধুর, তুই থাক। চলো 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 চলো, আসবে না, থাক। ওই সবুজ উঁচু নিচু পাহাড়ের নিচে কুমারী আর কংসাবতীর মিলন কি সুন্দর। আর ছোট ছোট পাহাড়ে পাশ দিয়ে এখানকার সূর্যোদয়ের দৃশ্য আপনাদের মুগ্ধ করবে। মাথাটাই গেছে। ওই মেমসা, জানেন কি মুকুট মণিপুর নতুন কপতিদের জন্য সব থেকে সুন্দর হানিমুনের স্পট। বাজে বকবক করো না তো, হ্যাঁ? আমাকে একটু একা থাকতে দাও। কি হলো গো গাই, এখানে দাঁড়িয়ে আছো কেন? ওইদিকে চলো। হ্যাঁ মেমসা, হুম, ওই চাঁদপানা মেমসাবের কি হয়েছে গো? জানি না বাবা ওর কি হয়েছে। এখানে এসে থেকে চারিদিকে যে ও কাকে খুঁজছে তা ওই জানে, তুমিই বোঝো। মেমসা, এখানে আবার কি চাই? চাইতে অনেক কিছু, কিন্তু আমি যা চাই তার থেকে আপনার চাওয়াটা অনেক দামি। তার মানে? মানে মানে আপনি এখন যাকে খুঁজছেন সেটা আমি জানি। কি করে বুঝলে আমি কি চাই? হুম? কাকে চাই? আপনার চোখ যাকে খুঁজে বেড়াচ্ছে তাকে আমি দেখতে পাচ্ছি। সত্যি সত্যি তুমি জানো আমি কাকে চাইছি? নিশ্চয়ই, আপনি যাকে খুঁজছেন সে তো আপনার সামনেই দাঁড়িয়ে আছে। না মানে ওই যে দূরে পাহাড়টা দেখতে পাচ্ছেন, ওই দূরে, তার পিছনে গেলেই আপনি তাকে দেখতে পাবেন। সত্যি সত্যি তাকে আমি দেখতে পাবো? কি এই দেখুন না।
মনে মনে যাকে খুঁজে বেড়াচ্ছিলে তাকে কাছে পেয়ে চলে যাচ্ছ কেন? জানি না। কিন্তু আমি জানি কি? আমরা দুজন দুজনকে ভীষণ ভালোবাসি জ্যোতি। অমর, জ্যোতি, অমর, ফোনে কিছুতেই পেলাম না ভাই। বাবা, আপনাদের সঙ্গে দেখা হয় না, বেড়ানোর আনন্দটাই বেড়ে গেছে। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা, আরে মশাই, দুজনের দুজনকে দেখার একটা সময় আছে, তাকে শুভ দৃষ্টি বলে। আপাতত খাবারটা খেয়ে নিন, নালে খাবারগুলোই ঠান্ডা হয়ে যাবে। এই ফালতু কথাগুলো বলার জন্য আপনি আমাকে এখানে ডেকে এনেছেন জ্যোতি দেবী? ফালতু? তবে নয় তো কি, আজকালকার দিনে আমার আপনার দুই চারটে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড না থাকলে তাহলে কিসের স্ট্যাটাস? লাইফটা তো এনজয়মেন্টের জন্য। আর আমার দুই চারটে গার্লফ্রেন্ড আছে, আর তাদের সঙ্গে আমার সব রকম সম্পর্কই চলে। আই মিন ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। ইয়েস, আই আন্ডারস্ট্যান্ড। তবে নিজের সঙ্গে আমাকে তুলনা করবেন না অজিত বাবু। মেয়েদের জীবনে ভালোবাসা হয় একবারই, আর তাকে নিয়েই ঘর বাঁধার স্বপ্ন দেখে। সে স্বপ্ন আপনার কোনোদিনই সফল হবে না। সেটা ভবিষ্যতই বলে দেবে। তবে আপনাকে একটা কথা পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি অজিত বাবু, আমার বাবা মা যতই চেষ্টা করুক না কেন, আপনার সঙ্গে আমার বিয়ে হবে না। অমর আমার প্রথম ভালোবাসা, আর অমরকে নিয়েই আমি ভবিষ্যতে ঘর বাঁধবো। দাঁড়ান, যাওয়ার আগে আমারও একটা কথা শুনে যান। অজিতের সঙ্গে চ্যালেঞ্জ করে খুব একটা ভালো করলেন না। বিয়ে আপনার আমার সঙ্গেই হবে। আপনি যদি পাতালে গিয়েও লোকান না, আপনাকে আমি ঠিক খুঁজে বার করবই। আমার কিন্তু ভীষণ ভয় করছে অমর। ভয়? হ্যাঁ, ভয়। কারণ আজ পর্যন্ত পৃথিবীতে যারা ভালোবেসেছে তাদের মিলন কিন্তু কোনোদিনও হয়নি, তারা শুধু দুঃখই পেয়েছে। তুমি মিছিমিছি ভয় পাচ্ছ জ্যোতি। পৃথিবীর কোনো শক্তি আমাদের মিলনে বাধা হতে পারবে না। সত্যি? হ্যাঁ। বাহ, অপূর্ব। প্রথমে গাইড, তারপরে প্রেমিক, এখন বড়লোকের মেয়েকে নিয়ে পালানো। হ্যাঁ, টিপিক্যাল হিন্দি ছবির ফর্মুলা। ভদ্রভাবে কথা বলুন অজিত বাবু। ভদ্রতার সীমা তো আপনিই ছাড়িয়ে যাচ্ছেন জ্যোতি দেবী। আপনার সঙ্গে আমার বিয়ে ঠিক হয়ে গিয়েছে, আর আপনি এখানে এসে গোপন অভিসারে মেতে উঠেছেন। Shut up! মুখ সামলে কথা বলুন, নইলে নইলে কি করবে? কি করবে তুমি? আমার মুখ আমি বন্ধ করে দেবো। কি? আপনি এক্ষুনি আমার সঙ্গে কলকাতা ফিরে চলুন। ওখানে গিয়ে আমি সূর্যকান্ত আঙ্কেলকে সবকিছু বলবো। চলুন। হাত ছাড়ুন অজিত বাবু, হাত ছাড়ুন। অজিত বোস যে হাত একবার ধরে সে হাত ছাড়ে না। হ্যালো, কে? অমর, তুমি কোথেকে কথা বলছো? মুকুটমণিপুর থেকে। মুকুটমণিপুর? তুমি বাঁকুড়া যাওনি? হ্যাঁ, মানে গিয়েছিলাম বাঁকুড়া, ফেরার পথে বন্ধুদের সঙ্গে দেখা হয়ে গেল, তাই 2-3 দিনের জন্য মুকুটমণিপুর চলে এলাম। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। শরীরের দিকে নজর রেখো। বড় বাবা, তুমি একটু মা আর বাবাকে একটু বুঝিয়ে বলো না। হ্যাঁ ঠিক আছে, আমি এসে তোমাকে একটা খুব ভালো খবর দেবো। ঠিক আছে, বলে দেবো। হ্যাঁ, ভালোভাবে থেকো। রাখছি। হ্যাঁ, রাখলাম। কার ফোন দাদা? ও বোমা, ও অমরের ফোন ছিল। ও মুকুটমণিপুর বেরিয়ে 3-4 দিন বাদে ফিরবে। বড় বাবাকে তো ঠিক ম্যানেজ করে নিলি, এখন জেঠু এখানে এলে কি হবে বলতো? আরে বড় বাবা সব ম্যানেজ করে নেবে, ছাড় তো, তুই বড্ড দায়িত্ব চিন্তা কিন্তু করিস। তোর ভাই। আরে ইয়ে রোমিও,
সকালবেলা জুলিয়েটকে নিয়ে তো বেশ ভালোই মজা লুটলি, হ্যাঁ? সকালবেলা জ্যোতির থাপ্পড়ের দাগটা বোধহয় গাল থেকে এখনো মুছে যায়নি। আবার কেন হাড়গোড় ভাঙতে এসছো মিস্টার ভিলেন? দেখুন আপনি কিছু মনে করবেন না প্লিজ। হ্যাঁ, আমরা কাল সকালেই এখান থেকে চলে যাব। আর আপনার আর জ্যোতির মাঝখানে কি সম্পর্ক আছে তা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। মনে হচ্ছে ওর চেয়ে তোর মাথায় বুদ্ধিতে একটু বেশি আছে, হ্যাঁ? কাল সকালবেলায় ভালো ভালো এখান থেকে ফুটে যাবি, নইলে পরে খুন খারাপা হয়ে যাবে। না 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 না, ওসবের কোনো প্রয়োজন নেই দাদা। কাল সকালেই আমরা এখান থেকে চলে যাব। যেতে হয় তুই যা, আর এদের মতো শয়তানকে কি করে শায়েস্তা করতে হয় তা আমার জানা আছে। চল চল, এদের সঙ্গে ঝামেলা করে আর লাভ নেই। অনেক হয়েছে অমর, এবার এখান থেকে ফিরেছ। মেজ জেঠু যদি জানতে পারে না তাহলে আর রক্ষে নেই। জ্যোতিকে ছেড়ে আমি যাব না শ্যাম। তুই পাগল হয়ে গেছিস অমর, জ্যোতিকে তোর ভুলতেই হবে। শোন, তোর আর জ্যোতির ভালোবাসা কোনোদিনই আমাদের পরিবার মেনে নেবে না অমর। তুই জ্যোতিকে ভুলে যা, তা না হলে রক্তের হোলি খেলা শুরু হয়ে যাবে। জ্যোতি, জ্যোতি, জ্যোতি। কি রে, কি হয়েছে? কাঁদছিস কেন? কি হয়েছে তোর? অমর, আমি ওকে ভুলতে পারবো না রে। আমি ওকে ভীষণ ভালোবাসি, ভীষণ ভালোবাসি। কাল সকালেই আমরা এখান থেকে চলে যাব অমর। কাঁদছিস কেন? বল না জ্যোতি, কি হয়েছে তোর? আরে কবিতা, কি ব্যাপার, এত ছুটছো কেন? তা শুনে তোমাদের কি লাভ? তোমরা তো চলে যাচ্ছ। জ্যোতির ভীষণ জ্বর, বেহুশ হয়ে আছে, খালি অমরের নাম করছে। ভীষণ ভয় করছিল, তাই ডক্টরকে ফোন করে এলাম। টেম্পারেচার খুব হাই। অমরকে, যাই হোক, নিশ্চয়ই অমর আপনার বান্ধবীর খুব প্রিয়জন। এই সময় মেডিসিনের থেকে তার বিশেষ প্রয়োজন, সেটাই হবে তার আসল মেডিসিন। আচ্ছা, আমার সঙ্গে চলুন, ওষুধ দিয়ে দিচ্ছি। অমর, অমর, জ্যোতি, জ্যোতি, দেখো, দেখো আমি এসেছি জ্যোতি। অমর, তুমি আমাকে ছেড়ে কখনো যাবে না বলো? না জ্যোতি, না, তোমায় ছেড়ে আমি কোথাও যাব না জ্যোতি। অমর, জ্যোতি। হ্যালো, আঙ্কেল, আমি অজিত বলছি। কি হয়েছে? ভেরি সিরিয়াস নিউজ আছে। সিরিয়াস? হ্যাঁ, সিরিয়াস? দে দে দে, আমায় দে। হ্যালো অজিত, অজিত বলো, আমি সূর্যকান্ত বলছি। একটা ভীষণ খারাপ খবর আছে। দেবীপুরে আমার নাম করে যে ছেলেটা আপনাকে বোকা বানিয়েছিল, সে এখানে জ্যোতির সঙ্গে প্রেম করছে। What? Yes, uncle. What do you mean? তুমি তুমি অমরের কথা বলছো? অমর, সেই খুনিটার ছেলে? হ্যাঁ। আমি জ্যোতিকে অনেকবার বারণ করেছি, কিন্তু কিন্তু কোনো কথাই শুনছে না। এমনকি এমনকি একই হোটেলে রয়েছে। একই হোটেলে? সর্বনাশ, নিশ্চয়ই খুনিটা ওর ছেলেকে জ্যোতির পেছনে লাগিয়েছে। দাদা শোনো, তুমি একটা কাজ করো, তুমি ওদের পেছনে নজর রাখো। আমরা আজই রওনা হচ্ছি ওই মুকুটমণিপুর। ওকে আঙ্কেল, ওকে। দুর্গা, কি হলোটা কি? আমি চিৎকার করে গলা ফাটাচ্ছ কেন? দাদা, দাদা আপনার শরীর ভালো নয়, ডাক্তার আপনাকে চিৎকার করতে বারণ করেছে। চুপ করো। আজ যা ঘটেছে তার জন্য তোমরা দায়ী। কি ঘটেছে? কি ঘটেনি? তোমার মেয়ের পেছনে
তোমার মেয়ের পেছনে এই বদমাইশার ছেলেটা হ্যাংলার মতো ঘুরে বেড়াচ্ছে। আমি জানি নিশ্চয়ই কোনো কুমতলব আছে। কার ছেলে? কার পেছনে ঘুরে বেড়াচ্ছে? ওই আমাদের পরম শত্রু খনি ভানু প্রতাপের ছেলে। কতবার বারণ করেছিলাম যে যদিকে একা যেতে দিও না, কিন্তু কে শোনে আমার কথা? এবার বোঝো। তুমি মিছি মিছি ভয় পাচ্ছ। আরে বাবা, ওরা একই বয়সী, তাই বন্ধুর মতন মেলামেশা করছে। ওরা তো আর তোমার শত্রুতার কথা জানে না, জানলে ওরা কখনো মিশতো না। চুপ করো, মেশাচ্ছি আমি। আমার নাম সূর্যকান্ত, খুন করে ফেলবো। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।